এরকম ট্রেন্ডিং ইমেজ আপনিও যদি বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেন্ডিং ইমেজগুলো আপনি কিভাবে তৈরি করতে পারেন, আর একদম এক ক্লিকেই কিন্তু আপনার এই ছবিগুলো আপনি তৈরি করতে পারবেন, তাও আবার প্রম্পটের ঝামেলা ছাড়াই। কারণ আমি আপনাদেরকে ভিডিওর শেষে এই প্রম্পটগুলো কোথায় পাবেন সবকিছুই জানিয়ে দিব এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। তো ফ্রেন্ডস, এটা করার জন্য যারা মোবাইল থেকে করবেন তারা প্রথমে আপনারা মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন, আর সেটি হচ্ছে জেমিনি অ্যাপস দিয়েই কিন্তু আমরা এই ইমেজগুলো তৈরি করব। আমি আমার একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আপনারা চাইলে গুগল ক্রোম আপনারা ওপেন করে নিতে পারেন। যদি আপনি মোবাইল থেকে আপনার এই কাজটি করতে চান তাহলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে গুগল জেমিনি যেটা আছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো আমি এখানে যেহেতু জেমিনি দিয়ে আগে কাজ করেছি সেজন্য আমার এটা আমি বুকমার্ক করে রেখেছি এবং এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো জেমিনিতে ক্লিক করার পরে আপনারা যখন জেমিনি অ্যাপসটাতে লগ ইন করবেন, জেমিনি অ্যাপসটা লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনারা এখানে দেখতে পারবেন জেমিনি 2.5 প্লাস। তো আপনারা এই ভার্সনটাই নিবেন। তো নেওয়ার পরে আমরা এখন যে ইমেজগুলো এখানে তৈরি করব এর জন্য আমাদের কিন্তু প্রম্পটের প্রয়োজন হবে। তো এই প্রম্পট গুলো আমরা কোথায় পাবো সবগুলো কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। আর এখন আমি যেহেতু ইমেজটা তৈরি করব সেজন্য আমার ভিডিওটা যেন লং না হয় সেই সুবিধার্থে আমি আমার প্রম্পট গুলো আগে থেকে রেডি করে রেখেছি এবং সেই রেডি করা প্রম্পট থেকেই আমি ইমেজগুলো তৈরি করব। তো এর জন্য আমি আমার তৈরি করা যে প্রম্পট গুলো আছে সেই প্রম্পট গুলো দিয়েই কিন্তু আমি এখানে আমার ইমেজগুলো এখন তৈরি করব। তো আমি আমার এখানে প্রম্পট গুলো নিয়ে রেখেছি এবং এই প্রম্পট গুলো দিয়েই আমি আমার এখানে ইমেজগুলো তৈরি করব। তো ইমেজগুলো তৈরি করার জন্য আমি প্রথমে আমি এটা কপি করব। কপি করার পরে আপনারা হয়তো জানেন যে জেমিনি থেকে কিন্তু আপনি বাংলা লিখেও কিন্তু আপনি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। আপনি যদি ইংলিশ ভালোভাবে না জানেন সেক্ষেত্রে আপনি এখানে বাংলা লিখেও কিন্তু আপনার এই ইমেজগুলো আপনি জেনারেট করতে পারবেন। আপনি যেভাবে চান সেইভাবে আপনার ইমেজগুলো আপনি তৈরি করতে পারবেন। কারণ আমি বাংলা এখানে লিখে রেখেছি, অনেকে আছেন যারা বুঝতে পারে না যে প্রম্পটের ভিতরে আসলে কিভাবে লেখাটা থাকে। তো বাংলা লেখার কারণ এটাই, যারা এই জিনিসটা জানেন না তারা এই বাংলা প্রম্পটটা দেখেই বুঝতে পারবেন যে আসলে একটা প্রম্পটের ভিতরে কিভাবে লেখা থাকে। তো আমি এখানে আমার এই প্রম্পটটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি আমার অ্যাড ফাইলস, তো এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফাইলস। তো আপলোড ফাইলসে ক্লিক করলে পরে আমাকে নিয়ে যাবে হচ্ছে আমার যেখানে ফটোগুলো রাখা আছে সেইখানে নিয়ে যাবে। তো আপনারা যদি ফোন থেকে এই কাজটা করে থাকেন তাহলে আপনাদের ফোনের যে গ্যালারি অপশনটা থাকবে সেই গ্যালারি অপশনে আপনাদেরকে নিয়ে যাবে এবং সেইখান থেকে আপনারা আপনাদের পছন্দের যে ছবিটি আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার এই একটি ছবি এখানে দিয়ে দিলাম, যেটা আছে সেই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি যদি এখানে এখন এই যে সাবমিট অপশনটা আছে এখানে আমি ক্লিক করলাম, একটু টাইমের মধ্যেই কিন্তু আমাদের এই ইমেজটা সুন্দর করে সে তৈরি করে দিবে। তো এতক্ষণে আমি একটি প্রম্পট নিয়ে নিচ্ছি আবারও। তো আমি এখানে 3 নাম্বার প্রম্পটটি কিন্তু ওখানে দিয়ে দিয়েছি এবং এখানে 4 নাম্বার যে প্রম্পটটি আছে তো আমি এটা কপি করে নিলাম। আমার এই সবগুলো প্রম্পট আমি আগে থেকে লিখে রেখেছি এবং এইগুলো কিন্তু আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, কারণ এই প্রম্পট গুলো আমার লিখতে অনেকটা টাইম চলে যেত এবং ভিডিওটা অনেক লং হতো। আমি এখন আবারও জেমিনিতে ক্লিক করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসটা কিন্তু একদম সেম টু সেম আমার যে ফেসটি আমি দিয়েছিলাম সেই ফেসটাই কিন্তু এখানে চলে এসেছে এবং এইখানের ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর একটি ইমেজ সে আমাকে তৈরি করে দিয়েছে। এখন আমি আবারও এখানে আরেকটি প্রম্পট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি আবারও এই ছবিটাকেই সিলেক্ট করে দিব। তো আপনারা চাইলে আপনাদের অন্যান্য যে ছবিটি থাকবে আপনারা আপনাদের নিজের ছবিটি দিবেন। তো আমি এখানে আমার এই ছবিটি আবারও দিয়ে সাবমিট করে দিলাম। আমার এই প্রম্পটটা যদি আপনি পড়েন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেটা আপনার অনেকেই আছে যারা ইংলিশ প্রম্পট গুলো লিখে আসলে এখানে সাবমিট করে, যার কারণে অনেকেই বুঝে এবং অনেকেই বুঝে না। আর সেজন্যই আমি কিন্তু এখানে বাংলায় প্রম্পট গুলো দিয়েছি
আপনাদের বুঝার সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু সুন্দর আরেকটি প্রম্পট এখানে দেওয়ার পরে আমার এখানে আরেকটি সুন্দর ইমেজ কিন্তু সে আমাকে তৈরি করে দিল। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে অনেক সময় এই প্রম্পট গুলো আপনি নাও লিখতে পারেন, যে আপনি কিভাবে গুছিয়ে প্রম্পট গুলো লিখবেন, এই প্রম্পট গুলো আপনি গুছিয়ে নাও লিখতে পারেন। সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এই টিপসটা আপনারা কাজে লাগাতে পারেন। তো প্রথমে যদি আমি এখানে ইমেজ দিই, ধরুন আমি এই ইমেজটি দিলাম, দেওয়ার পরে আমি এখানে লিখে দিব, জাস্ট শর্ট করে লিখে দিব যে আমি চাইছি এই ছেলেটি একটা অফিস মিটিং এ ব্যস্ত আছে, তুমি আমাকে এমন করে ইমেজটা দাও। দেখুন আপনি আপনার মতো করে আপনি যেইভাবে আপনার ছবিটাকে আপনি বানিয়ে নিতে চান সেইভাবে আপনি জাস্ট আপনার মতো করে কথাটা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি সাবমিট করে দেন। সাবমিট করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এই প্রম্পটটুকু দিয়েই কিন্তু আপনার সুন্দর একটি ছবি সে জেনারেট করে দিবে। দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে ছবিটি দিয়েছিলাম এবং এখানে আমি বলে দিয়েছিলাম যে আমি চাইছি অফিসের একটা মিটিং এ সে কি থাকবে, ব্যস্ত থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটা অফিসের মধ্যে সে একটা মিটিং এ ব্যস্ত আছে, এরকম একটি ইমেজ সে আমাকে তৈরি করে দিয়েছে। এখানে আমি আবারও একটি ইমেজ আপলোড করছি। এখন আমি চাইছি ছেলেটি, দেখুন আমি এখানে যে প্রম্পটটি দিলাম দেখতেই পাচ্ছেন আমার এই ইমেজটি কিন্তু সে সুন্দরভাবে আমি যেভাবে লিখে দিয়েছিলাম, আমি কিন্তু এখানে প্রম্পটটা খুব বড় করি নাই, আমি যতটুকু এখানে বিশ্লেষণ করেছি ঠিক ততটুকুর ভিতরেই কিন্তু আমাকে সে সুন্দর একটি ইমেজ তৈরি করে দিয়েছে। এবং এখানে দেখেন আমি কিন্তু এখানে দিয়েছিলাম যে এখন আমি চাইছি ছেলেটি বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে হেঁটে আসছে, তুমি আমাকে ছবিটা সিনেমাটিক দেখতে মনে হবে এইরকম ভাবে বানিয়ে দাও। তো ফ্রেন্ডস, আশা করি আপনারাও এখন থেকে এইভাবে জেমিনির মাধ্যমে এআই দিয়ে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ছবি আপনারা নিজের মনের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন। কোনো প্রম্পটের ঝামেলা নেই যে আপনাকে প্রম্পট গুলো কোথা থেকে আপনি কালেক্ট করবেন, সেগুলোর কোনো ঝামেলা নেই। আর যদি আপনারা বিভিন্ন প্রম্পট দিয়ে আপনারা ইমেজ তৈরি করতে চান তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করবেন। এবং যারা প্রম্পট দিয়ে ইমেজগুলো তৈরি করতে চান তাদের জন্য আমি প্রায় 14-15টার মতো প্রম্পট রেডি করে রেখেছি এবং সেটা আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিংক দিয়ে রাখবো। সেই টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা যুক্ত হয়ে যান সেখান থেকে কিন্তু আপনারা প্রম্পট গুলো নিতে পারবেন এবং সেই প্রম্পট গুলো দিয়ে আপনারা চাইলে এক ক্লিকেই কিন্তু আপনার ইমেজগুলো তৈরি করতে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেল থেকে প্রম্পট গুলো নিয়ে নেবেন এবং নিয়ে আপনারা ইমেজগুলো তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে এসে থাকে বা আপনারা যদি এইখান থেকে একটু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের পেজে আমরা অনেক প্রম্পট সেখানেও দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও আপনারা প্রম্পট গুলো নিতে পারবেন। ধন্যবাদ।